হ্যালো বন্ধুরা, আবার একটা নিয়ে চলে এলাম ব্লগ। তো দেখো, আমি যাচ্ছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে রয়েছে শীতলা পুজো। তো এই শীতলা পুজোটা আমার বাপের বাড়ি পাড়াতে মানে ঠান্ডাকালেই হয়। তো ওই জন্যই যাচ্ছি বাপের বাড়িতে। আর মেলা টেলা হয়, এই যে আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো মেয়ে তো হেঁটে হেঁটে যায় না, তো ক্যামেরা অন করেছি আর খাবার কিনে দিয়েছি বলেই কিন্তু মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো বাপের বাড়িতে যাব, তো গিয়ে কি কি করব, মেলায় গিয়ে কি কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। তো স্টেশনে চলে এসেছি, ট্রেনও চলে এসেছে, আর ট্রেন থেকে নেমে গিয়েছি সোনারপুর। আগের ভিডিওতেও বলেছি আমার বাপের বাড়ি সোনারপুর আর আমার শ্বশুর বাড়ি সুভাষগ্রাম, তো খুবই কাছাকাছি। তো ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো স্ট্যান্ড। তো আজকে আমার কপালটা ভীষণই ভালো, তার কারণ হলো আমি কিন্তু অটোর জন্য একদমই দাঁড়িয়েছিলাম না, অটো আমার জন্য দাঁড়িয়েছিল। মানে আমি উঠেছি আর অটো ছেড়ে দিয়েছে। তো রাস্তা দেখতে দেখতে যাচ্ছি দুজন মিলে অটো করে। তো যাচ্ছি যেহেতু দুপুর দুপুর টাইমে, কি সুন্দর হালকা হালকা রোদ আছে, তো বেশ ভালো লাগছিল। তো দেখো, রাস্তা দেখতে দেখতে যাচ্ছি আর তারপরে নেমে গেছিলাম কিন্তু অটো থেকে। তো অটো থেকে নেমেও মেয়েকে খাবার কিনে দিতে হয়েছে, তো মেয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আমার সাথে, যার জন্য তো প্রায় বাপের বাড়ির কাছাকাছি রাস্তাতেই চলে এসেছি। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ ওখান থেকে গিয়ে একটু মেলার জন্য বেরোবো, তো একটু শাড়ি পরে যাব। তো তার জন্য এই যে বাপের বাড়ির রাস্তাতেও চলে এসেছি। তো মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছি, ওইটা কিন্তু আমার বাপের বাড়ি। তো রাস্তার মধ্যেই চলে এসেছি, আর এদিকে দাঁড়িয়েছিল কিন্তু আমার বোন। তো বোন দাঁড়িয়েছিল, বোন কোলে তুলে নিল মেয়েকে, আর আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো মেয়েকে একটু হাই করে দিতে বললাম, দুজনে হাই করলো। আর এই যে আমার বাপের বাড়ি। তো এই যে দেখো, এটা আমার বাপের বাড়ি। কেমন তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর এবারে যাব কিন্তু মেলাতে, মানে যেখানে পুজো হচ্ছে তো সেখানটায় যাব। তো চুড়িদার পরে যাব না, একটু শাড়ি পরে যাব ইচ্ছা হয়েছে। তো যার জন্য মায়ের একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর শাড়ি পরে যাচ্ছি মেলাতে আমি আর বোন। মেয়েকে রেখে দিয়ে গিয়েছি কিন্তু কাকির কাছে, কারণ ওকে নিয়ে এই পুজোতে যাওয়ার, মেলাতে ঘোরা মানে প্রচণ্ড প্রবলেম। তো অনেক লোকজন আসছে, মেলাতে প্রচুর ভিড় হয়, পিছনেও লোক আসছে আর সামনেও অনেক লোক যাচ্ছে। তো মেলার প্রায় কাছাকাছি চলে এসেছি, মেলাতেই দাঁড়িয়ে আছি। তো দেখো কত বড় মেলা মাঠের মধ্যে হচ্ছে। তো আমরাও গিয়েছিলাম মেলাতে। আর তারপরে কি খাবো তো খাচ্ছিলাম ফুচকা, দুজন মিলে খেলাম ফুচকা, টক টক ঝাল ঝাল ফুচকাও খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আর তারপরে গিয়ে বসেছিলাম যেখানে পুজো হচ্ছিলো, সেই মাঠের মধ্যে গিয়ে বসেছিলাম আমরা। এখানে প্রচুর লোক ছিল সেখানে। আর ওই যে মন্দিরটা, ওই মন্দিরটাতেই পুজো হচ্ছে, ওখানে মা শীতলার পুজো হচ্ছে। তো সেখানে আমরাও বসেছিলাম, প্রচুর প্রচুর লোক যায় ওখানটায়, অনেক লোক গিয়েছিল, তো প্রচুর ভিড়ও ছিল। তো তারপর আর একটাও ভিডিও নেওয়া হয়নি, একটু হরিলুট হচ্ছিলো, তো আমরাও মজা করছিলাম প্রচণ্ড, যার জন্য একটু মেলা টেলা ঘুরেছি, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা বাড়ি আসার সময়। তো বাড়ি আসার সময় আমি আরও হাঁটতে হাঁটতে আসছি, আর ও এটাই বলছিল যে একটাও আর কোনো ভিডিও নেওয়া হলো না, তো এবার মেলায় যাব, সেখানে গিয়ে দেখা হবে। সেই যে মেলাটা, ওই মেলাটাই সন্ধেবেলা বসে। তো আমি আর ও যাব, রেডি হয়েছি। তো প্রথমে তো আমি আর বোন যাব বলে রেডি, কিন্তু তারপরে মেয়েকেও নিয়ে যেতে হয়েছে, কারণ মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল, মায়ের কাছে থাকতে যায়নি। তো আবারও তো আমি আরও মেলায় গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আর এই যে নাগরদোলাটা দেখো কারা উঠেছিল, তো সেখান থেকে কাগজ ছড়া ছিল, তো ভীষণই দেখতে ভালো লাগছিলো, যার জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর মেলায় কী কী দোকান বসেছে সেটাও তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা অন করা। তো এই যে নাগরদোলা, পাশে আরেকটা ছোট্ট নাগরদোলা ছিল, আর প্রচুর প্রচুর দোকানও বসেছিল। ওই যে আমার মেয়ে আর বোন দাঁড়িয়ে আছে, আর মেয়ে কিন্তু উঠবে ওই জাম্পিং রোলে, তো সেটাতেও মেয়েকে তুলেছি। আর ওই দেখো কি মজা করছে, দেখেছো? তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর আমি কিন্তু মেলা থেকে একটাই জিনিস কিনেছি, সেটা হলো ওই যে ডলের যে স্টিকারগুলো হয়, তো সেই স্টিকার, এই যে এই স্টিকারটাই কিনেছি, আর কিচ্ছু কিনিনি। আমরা প্রায় 2 ঘন্টা মেলায় ঘুরেই আমি একটাই জিনিস কিনেছি, আমার ভালো লেগেছে তাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম ব্লগ আরও আসতে থাকবে, তো তোমরা দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।